প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকবৃন্দ কেন এই মানববন্ধন কর্মসূচিতে একত্রিত হয়েছি। আপনারা জানেন 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সেই আন্দোলনকে দমন করার জন্য এক বর্বরোচিত হত্যাকাণ্ডে নিমগ্ন হয়েছিল। আপনারা এও জানেন যে সেই সময় আন্দোলনকারী, শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যা করার জন্য শেখ হাসিনা তিনি তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি কর্তৃক একটি অডিও, ফাঁসকৃত অডিও, যেখানে শেখ হাসিনা তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদেরকে যেখানেই দেখবে সেখানে যেন তাদের বিরুদ্ধে মরণাস্ত্র প্রয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল। বিবিসি এই ফাঁসকৃত অডিওটি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেটি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে এটি শেখ হাসিনার নিজের কণ্ঠে দেয়া নির্দেশনামা। আমরা আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে প্রথমেই একজন দেশের প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করলেও তিনি একজন মানুষ, সেই মানুষ হিসাবে তিনি যে নির্দেশটি দিয়েছিলেন আমরা তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এর আগে জাতিসংঘের একটা তথ্যানুসন্ধানকারী দল এই 24-এর জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা বিষয়ে তারা তদন্ত করেছিল। 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে গণহত্যা, সেই গণহত্যার বা এই যে কার্যক্রমগুলো ছিল সেগুলো তারা অনুসন্ধান করেছে এবং জাতিসংঘের এই তথ্যানুসন্ধানকারী দল তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে এই গণহত্যার নির্দেশদাতা হিসাবে এবং গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে সেখানে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই গণহত্যাকারী শেখ হাসিনা যিনি ভারতে আশ্রয় নিয়ে এখন পর্যন্ত এবং অডিও এবং ভিডিও বার্তার মাধ্যমে এই দেশে থাকা তার নিরীহ রাজনৈতিক দলের যে সমস্ত সাধারণ নেতা কর্মী আছেন তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া হয়। আপনারা এও লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার এই নির্দেশ প্রদান তিনি করেছেন, তার নেতা কর্মীদেরকে তিনি এখানে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, কিন্তু এই 5 আগস্ট তার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পূর্বেই তিনি তার পরিবার পরিজনকে নিরাপদে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। এই হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার চরিত্র। যখনই বিপদ হয়েছে তিনি এবং তার পরিবারকে নিরাপদে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন, অন্যদিকে দেশে তার নেতা কর্মীদেরকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা তার এই নিন্দনীয় কাজের ধিক্কার জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা অনুরোধ করছি অবিলম্বে যেন শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেটি ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রার জন্য বাংলাদেশের মানুষ যে অপেক্ষায় আছে সেটি যেন কোনোভাবে কোনো চক্রান্ত করে তিনি নস্যাৎ না করতে পারেন সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং গণহত্যার দায়ে তার সর্বোচ্চ শাস্তি, আমাদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা হোক। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা আজকের এই সমাবেশের আরেকটি আমাদের উদ্দেশ্য এখানে আপনারা দেখতে পেয়েছেন। 24 জুলাই যখন গণ অভ্যুত্থান পরিচালিত হচ্ছিল সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সারা দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে 3 তারিখে উপস্থিত হয়ে সেই সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণহত্যায় শুধুমাত্র সমর্থন নয় তাকে উৎসাহ দিয়েছেন বলে আমরা জেনেছি। গণমাধ্যমে সেগুলো খবর এসেছে এবং ইতিমধ্যেই পত্রপত্রিকায় সেই দিন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের ছবিও প্রকাশিত হয়েছে।